আজকে যত ইসলামী গ্রুপ আছে দেখতেছেন, ইসলামী দল আছে, ফিরকা আছে, এর একটা হকের উপরে না, একটাও সত্য না, সঠিক না। আপনাদের বিশ্বাস হোক আর না হোক, এর একটাও সঠিক না। কারণ এর প্রত্যেকটাই কোনো না কোনো ভাবে, প্রত্যক্ষ অথবা পরোক্ষ, যে কোনো ভাবেই হোক, এরা সেকুলার, জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষতার সাথে এদের সম্পৃক্ততা আছে। যারা গণতন্ত্র করছে ওরা তো আলোচনার বাহিরেই, এদেরকে আমরা গুনি না। কিন্তু যারা শরিয়ার বিষয় বলে, দিন কায়েমের বিষয় বলে, আমরা দেখতে পাচ্ছি যে তারা জাতীয়তাবাদের সঙ্গে, সেকুলারদের সাথে, ধর্মনিরপেক্ষ যে মতবাদে জনগণ, সেই জনগণের সাথে মিলে আছে, আবার দিন কায়েম করতে চায়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এর প্রত্যেকটাই ভুলের উপরে আছে। একমাত্র ইল্লা নবী না আদলে খিলাফা আলা মিনহাজিন নাবুয়া, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, এটাই শুধুমাত্র হকের উপরে, আর একটা হকের উপরে না। যতই কে বেড়াক, যতই কনফারেন্স করুক, জেলায় জেলায়, আমি দেখতেছি তো জেলায় জেলায় কনফারেন্স করতেছে বিভিন্ন জায়গায়, তারা দিন কায়েমের জন্য, এই জন্য, সেই জন্য, অথচ কোনো না কোনো দিক থেকে তারা জাতীয়তাবাদের সঙ্গে মিলে আছে। কোনোদিন দিন কায়েম হবে না। তবে হ্যাঁ, রাষ্ট্র দখল করতে পারে, জনগণের ভোটে, জনগণের সাপোর্টে হয়তো কোনো রাষ্ট্র তারা ধরে নিতে পারে, কিন্তু সেটাও বেশি দিন টিকবে না। যেমন ব্রাদারহুড মিশরে করেছিল, টিকেনি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে প্রতারণা করে যে দিন আনতে চায়, সেই দিন কোনোদিন সঠিক দিন হতে পারে না। সম্মানিত আমার ভাইরা, আর একটা জিনিস দেখেছি যে এই যে যারা বিভিন্ন গ্রুপে, ইসলামের নামে বিভিন্ন গ্রুপ, এরা প্রত্যেকেই খেলাফের বিরোধিতা করে, প্রত্যেকেই খেলাফের বিরোধিতা করছে। আর খেলাফের বিরোধিতা মানে আল্লাহর বিরোধিতা, আল্লাহ রসুলের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, হাদিসের বিরোধিতা করা। এই যে দেখছেন, এই যে একমাত্র খেলাফা রাষ্ট্রের ব্যবস্থা, এই সংবিধান, এই যে হচ্ছে পতাকা, সংবিধান, আল কোরআন, খিলাফা, কালেমার পতাকা, পরিচয় মুসলিম, এছাড়া আজকে যারা দৌড়ায় বেড়াচ্ছে, প্রত্যেকে এখানে কোনো না কোনো ভাবে জাতীয়তাবাদের সঙ্গে, অথবা সমাজতন্ত্রের সঙ্গে, অথবা ধর্মনিরপেক্ষ সেকুলারদের সাথে আছে। আমি পূর্বে বলেছিলাম যে যারা আজকে বিভিন্ন গ্রুপে দিন কায়েমের কথা বলে, দিনের শেষে ফিরে আসে আবার এই যে সমাজ, আজকে দুনিয়ায় যে সমাজগুলো দেখতেছেন, এদেরই প্রতিষ্ঠান, এই যে বড় বড় মাদ্রাসাগুলো, এই যে বড় বড় মসজিদগুলো, ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো কাদের? এই সমাজের লোকদের, এই দেশের লোকদের। আর দেশের এই লোকগুলো হয় গণতন্ত্র, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যে কোনো একটা আছে, তার মানে গণতন্ত্র, সেকুলার। তাদের মাদ্রাসা, তাদের মসজিদ, তাদের খানকা, তাদের দরগা, তাদের উপাসনালয়, তাদের ওয়াজ মাহফিলের মঞ্চ, হুজুর তাদের ওখানে সময় দিচ্ছে, কামলা দিচ্ছে, আর হুজুর দিন কায়েম করতে যাচ্ছে। এটা একেবারেই হাস্যকর বিষয়। ইসলামে অন্য কোনো মতবাদ চলবে না, একমাত্র খেলাফা আলা মিনহাজিন নাবুয়া মতবাদ। কেউ সাথে আপনার থাকুক অথবা না থাকুক, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম একা ছিলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান ওয়াহিদা। আপনি বলবেন যে কে আছে তাহলে আপনার সাথে? আরে কেউ না, আপনি তো আছেন। আল্লাহ সাল্লাল্লাহু কি বলেছেন? গাছের শিকড়গুলোয় থাকো, শিকড়গুলো থাকবে। তাই বলে এদের সঙ্গে কখনোই মেলা যাবে না। আমি চ্যালেঞ্জ করলাম, একমাত্র খেলাফা আলা মিনহাজিন নাবুয়া ছাড়া আর কোন দলই সঠিক না। প্রত্যেকেই কোনো না কোনো জাতীয়তাবাদীর সঙ্গে, অথবা সেকুলারদের সঙ্গে, অথবা দুনিয়াপক্ষ ধর্মওয়ালাদের সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আছে মিলে। আর যে সেটা আপনাকে বুঝতে, আসেন আমার কাছে, বিশালতা আমি বুঝাই দিই।